কি রে ভাইয়া, আয় না বাবা, দাঁড়িয়ে রইলি কেন ওখানে? আমি আবার কি করবো রে? ওরে বাবা, এখানে অনেক আচার অনুষ্ঠান এখনো বাকি আছে, প্লিজ আয়। মানে হয় তোদের কি শেষ হবে না নাকি? এখনো বাকি আছে? আরে দাঁড়াও দাঁড়াও, এত অধৈর্য হলে চলবে? এই তো সবে শুরু, হুড়োহুড়ি করলে তো হবে না। বিদ্যা না, এত কথার কি আছে আমি বুঝতে পারছি না। বিয়ে যখন করেছো তখন বড়রা যা বলবে সেটা শুনতে হবে, বুঝেছো? কোনো কথা না বলে চুপ করে বস, যা যা হয় সব কিছু করবি। আচ্ছা বল কি করতে হবে, বল এবারে বল। এই যে এই চালটা তুই ঢেলে দিবি, অপর্ণা এই চালগুলো আবার ওতে তুলে ঢাকা দিয়ে দেবে। এটা আবার কি? হ্যাঁ, এরে কি করলি, পুরোটা ঢেলে দিলি? আরে দিদি না, বললো তো। ওরকম না। চালটা ছড়িয়ে দিই। ঠিক আছে না? একদম ঠিক আছে। এবার অপর্ণা। যাক হয়ে গেছে, এবার আমার ছুটি, আমাকে বাবা রেহাই দাও, অনেক হয়েছে, আমি উঠছি এবারে। কেন সৈকত ভাই, তুমি কি তোমার স্ত্রীর পাশে বসতে লজ্জা পাচ্ছ? তাহলে আমাকে বলো। লজ্জা পাচ্ছ না তো? বসে বসো। মা, ওদের আশীর্বাদ করবে তো? ও হ্যাঁ, না মা, তোমার জন্য সুখী হও। শশাঙ্কদা, ও শশাঙ্কদা, আপনি অপর্ণা সৈকতকে আশীর্বাদ করবেন না? আশীর্বাদ 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 করবো তো, কাউকে বলবে না তো? হ্যাঁ, এই দেখো এটা এটা শেলির খুব প্রিয় ছিল, খুব, তাই না রে শেলি? হ্যাঁ বাবা, মার প্রিয় জিনিসটা বৌদি খুব যত্নে রাখবে, তুমি দেখো। ইয়ে রণ, অপর্ণা এই নাও, এটা তোমার জন্য। আরে থাক থাক থাক, নমস্কার করতে হবে না। তোমরা দুজন খুব ভালো থেকো। অপর্ণা, এটা এই উপহারটা আমার আর জয়ন্তীর পক্ষ থেকে, নাও এটা। না ঠিক আছে, থাক থাক, আশীর্বাদ করছি। এটা আবার কবে হলো আমরা জানতে পারলাম না তো? এই অপর্ণা দেখাও না কি দিল, তুমি দেখো না। মা, মেশো, কি চমৎকার, সুখে থাকো অপর্ণা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে দারুণ তো হবেই, কারণ পছন্দটা কার দেখতে হবে তো। আচ্ছা মা, বাবা কোথায় গেল বলো তো? তখন ফোনটা এলো, কার ফোন? কোন ইম্পর্টেন্ট কল? আমি ঠিক বলতে পারবো না রে, আমার মনে হয় বোধহয় নার্সিংহোম থেকে কোনো এমার্জেন্সি কল এসেছে। আচ্ছা আচ্ছা, সেটাই ভাবছিলাম বাবা। মা বলছিলাম কি,
আমি সৈকত দাদাবাবু আর বৌদিমণিকে কি কিছু উপহার দিতে পারি? না না, মানে আমি তো খুব গরিব লোক, যদি ছোট্ট কিছু দিই নেবে বৌদিমণি? তাতে কি হয়েছে নিতাইদা? তুমি যেটা এনেছো সেটা আমার খুব পছন্দ হবে। তুমি এক্ষুনি নিয়ে এসো, আমি দেখতে চাই তুমি কি এনেছো আমার জন্য। আমি এক্ষুনি আছি, এক্ষুনি আছি। ওগো অত ভেবো না গো, অত ভেবো না। তোমার ভাবনার চোটে মেয়েটা বোধহয় ও বাড়িতে হেঁচকি তুলে তুলে গেল। ও আমার হাসি হচ্ছে। বলি কটা বাজে খেয়াল আছে? হ্যাঁ চল, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ চলো চল চল। আরে দাঁড়াও দাঁড়াও বৌদি, এত ব্যস্ত হচ্ছ কেন? আসলে অফিস যাওয়ার তাড়া নেই। ঠিক বলেছো বাবা। হ্যাঁ। আরে বাবা, এখন তো আর অপুর স্কুলে যাওয়ার তাড়া নেই, ধীরে সুস্থে করলেই হবে। বলি হ্যাঁ রে, এই স্কুল কলেজ আপিস নেই তো কি হয়েছে? কি বাড়িতে আর কোনো কাজ নেই নাকি? কাকিমা আবার কি কাজ আছে? বাবা বাবা বাবা, রাত পোয়ালে তোমার দিদির তত্ত্ব যাবে না? হ্যাঁ, সেগুলো কে করবে জোগাড়? আরে চ না, সব খাওয়া দাওয়া সারা হলে সেগুলো নিয়ে তো বসতে হবে নাকি? কি তুমি একদম চিন্তা করো না, মেজদি আছে, ছোটদি আছে, কৃষাণুদা আছে, রুদ্রদা আছে, আরে সবাই মিলে দেখবে ঠিক হয়ে যাবে কাজ। আমি তো আছি। তুমি আছো বলে আমার বেশি চিন্তা। আমাকে তো একবার বেরোতে হবে। হ্যাঁ? সে কি বাবাজি, তুমি এখন এই না খেয়ে দিয়ে চলে যাবে? হ্যাঁ, না তা কি করে হবে? মানে অপুর একেবারে বৌভাত হয়ে গেলে তারপর তুমি যাবে। না না, আমার অফিসে একটা জরুরি দরকার আছে, আমি ওটা সেরেই চলে আসবো। এই দেখো, আমাকে একটু ড্রপ করে দেবে? তুমি আবার কোথায় যাবে? আমার একটা দরকার আছে, বেরোতে হবে। মেজদি, কি রে, তুই বৌভাতে যাবি না? বর্দি কিন্তু খুব কষ্ট পাবে, আমাদের জন্য বেচারি বসে থাকবে। আরে তোমরা চলে গেলে তত্ত্ব সাজানোর কি হবে? কেন, তোমার বউ আছে তো? আরে বাবা চিন্তা করিস না, আমি চলে আসবো এক্ষুনি। তারপর তোরা শুরু কর, আমি এক্ষুনি এসে সব কিছু সেরে দেবো, ঠিক আছে? আচ্ছা, তুমি একটু ওয়েট করো, আমি রেডি হয়ে আসছি। আরে চন্দন, এইভাবে আমার ডেকে পাঠালে কেন? আপনি বেরিয়ে যাবেন না আমি সিকিউরিটি ডাকতে? আরে কিসের জরুরি? তুমি তো জানো আজকে আমার বাড়িতে ছেলের বউ আসছে, তার থেকে জরুরি আর কি আছে? কি বলেছি আমি সেটা জানি স্যার। আবার কিন্তু কিন্তু কি আজকে আমার বাড়িতে আমার লক্ষ্মী আসছে, বুঝতে পারলে? তা কত লোকজন। আরে তোমায় তো আমি বলেছিলাম একদিন আমাকে ডিস্টার্ব করো না। হ্যাঁ, এই যে ডাক্তারবাবু, এত উত্তেজনা কিসে? এই বয়সে উত্তেজনা একদম ঠিক নয়। How dare you? আমার চেম্বারে আসার সাহস আপনার কোত্থেকে হয়? সাহসটা তো আমার চিরদিনই একটু বেশি ডাক্তারবাবু। এই দেখুন না, আবার এই সুগারটা একটু কন্ট্রোল হতে না হতে আবার ওই গলাটা ব্যারাম দিতে শুরু করছে। এই আপনাকে এইসব কি স্যাম্পেল ট্যাম্পেল দেয়, আমাকে একটা দেবেন তো। বাজে কথা না বলে কি বলতে এসছেন সেটা বলুন। হ্যাঁ, এই সেটাই বলে ফেলা যাক। এই কথাটা বলার জন্য আপনাকে কষ্ট দিয়ে এখানে ডেকে পাঠালাম। দেখুন, আপনার কথা শোনার মতো সময় কিংবা আমার ইচ্ছে কোনোটাই নেই। জানি 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 জানি, বাড়িতে ছেলের বউ এসেছে। বউমা বাড়িতে থাকো, কোনো অসুবিধা নেই। আমার প্রস্তাবটা শুনে আপনি একটু পরে গেলে তাতে আপনার ক্ষতিবৃদ্ধি হবে না, বরং ভালোই হবে। কি প্রস্তাব? এই আপনার সিটটা তো মহিলাদের জন্য সংরক্ষিত হয়ে গেছে। তাতে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আরে তার মানে তো আপনি আর এমএলএ মাত্র কটা দিনের। এখন বরং আমার সঙ্গে হাত মিলিয়ে নিন। পুরোনো ঝগড়া ঝাঁটি অশান্তি ভুলে গিয়ে আসুন দুজনে হাত মিলিয়ে নিই, তাতে আমাদের মঙ্গলই হবে। নিন নিন তো হাতটা মিলিয়ে। গেট লস্ট, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। আপনার মতো একটা অ্যান্টি সোশ্যালের সঙ্গে হাত মেলাবার কোনো ইচ্ছে আমার নেই। আপনি বেরিয়ে যাবেন না আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব। কি বলেছি তোদের? কিচ্ছু মনে রাখিস না। যা যা এখান থেকে। এই কতগুলো অশিক্ষিত ছেলে নিয়ে আমার চলতে হয়, বুঝলেন ডাক্তারবাবু? কিছুতেই এগুলোকে কিছু শেখাতে পারলাম না। তবে আমার প্রস্তাবটা মেনে নিলে আপনি ভালোই করতেন, বুঝলেন? তাতে আপনার মঙ্গলই হতো।
ওষুধটাও তো দিলেন না। আর একদিন আসবো, ঠিক আছে, চলি। So. অপর্ণা, এখন থেকে এ বাড়িতেই তোমাকে তোমার মতন করে সব কিছু মানিয়ে নিয়ে থাকতে হবে। যখন যা লাগবে একদম চাইতে হেজিটেট করবে না, কেমন? বলছি যে প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হবে, তবে চিন্তার কিছু নেই। আমাকে বললি আমি দেখিয়ে দেবো। আমাকে নিয়ে এত চিন্তা করছেন কেন? আমার কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না। বৌদি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সব সময় পাশে থাকবো। সত্যি তো আমরা সবাই আছি অপর্ণা, চিন্তার কিচ্ছু নেই। তবে হ্যাঁ মা, অপর্ণার উপর দিয়ে কাল সকাল থেকে যা ধকল গেছে, এবার বোধহয় ওর একটু রেস্ট নেওয়া প্রয়োজন। সত্যি তো, ও কাল সারা রাত ঘুমোতে পারিনি। তুমি বরং রেস্ট করো। হ্যাঁ, আমরা এখন যাই। হ্যাঁ চলো চলো। আসতে পারি? আসতে পারি মানে? একদম না, আজ তোমার ঢোকা বারণ না। মানে মানে ইয়ার কি নাকি আমি আমার ঘরে ঢুকতে পারবো না? না আসবি না? তুই জানিস না আজকে তোদের কাল রাত্রে, আজকে সারা দিনে তুই এই ঘরে একটা বারের জন্য ঢুকতে পারবি না, এমনকি নিজের বউয়ের মুখটা পর্যন্ত দেখতে পারবি না। এমনকি লুকিয়ে চুরিও দেখা করা যাবে না। আহারে, আমার ছেলেটা নতুন বউয়ের মুখ না দেখে থাকবে কি করে? আমি না এখানে বউয়ের মুখ দেখতে আসিনি, আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ভিতরে আছে, সেগুলো নিতে এসেছি। নিতে পারি? ও ও ও দরকারি জিনিসপত্র নিবি তাই তো? এক মিনিট। লিলি, এটা করে দাও। তুই এটা মুখে চাপা দিয়ে ঘরে আসতে পারিস, আর তোর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে তাড়াতাড়ি বিদায় হবি। লিলি, একটা গুরু দায়িত্ব আজকে পালন করতে হবে, পারবে তো? বলো আমায় কি করতে হবে? করতে হবে মানে সারাদিন তোমাকে ভাইয়ের উপর নজর রাখতে হবে, যাতে কোনোভাবে এই ঘরেও ঢুকতে না পারে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, দাদা এখানে আসলেই আমি সবার আগে তোমায় খবর দেব। এই কি ব্যাপার বলতো, তোর এখনো হলো না? মা যা বিদে হ, যা বলছি। কি হলো? কিছু বলছো না যে? কি বলবো? আরে বাবা, তুমি বলবে না তো কে বলবে? অ্যাটলিস্ট এইটুকুন তো বলো, তোমায় কোথায় নামাতে হবে। কোনো প্রেমিকের বাড়িতে নয়, আমাকে আমার শ্বশুর বাড়িতে নামিয়ে দিলে বাধিত হবে। কি ব্যাপার বলো তো দোয়েল? ব্যাপার আবার কি? আমার দরকার আছে। কি এমন দরকার যে তোমাকে এক্ষুনি বাড়ি যেতে? আমি আমার সবকিছু তোমাকে বলতে বাধ্য নই রুদ্র। দোয়েল, তুমি সবসময় আমার সাথে এরকম ভাবে কথা বলো কেন? আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলা পছন্দ করি। তার মানে দোয়েল, তুমি আমার বিবাহিত স্ত্রী, তোমার প্রতি কি আমার কোনো অধিকার নেই? অধিকার ছিল রুদ্র, কিন্তু তুমি তোমার নিজের দোষে সবকিছু হারিয়েছো। আচ্ছা দোয়েল, আমি স্বীকার করে নিচ্ছি যে আমি তোমার প্রতি অনেক অন্যায় অবিচার করেছি, আমি জীবনে অনেক ভুল করেছি, আমি সেই সব ভুল আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু সেগুলো কি এখন আর শুধরে নেওয়া যায় না?
জানি না, জানি না রুদ্র, আমি কিচ্ছু জানি না। তুমি এতদিন ধরে নিজের মুখে দু হাতে কালি মেখেছো, অনেক পাপ করেছো। এবার কি করে যে সেখান থেকে ফিরে আসবে সেটা আমি বলতে পারবো না, সত্যি বলতে পারবো না। বিলিভ মি, আমি আমার সব পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। প্রায়শ্চিত্ত? কিসের প্রায়শ্চিত্ত রুদ্র? এরকম কথা না তুমি অনেকবার আমাকে বলেছো। আমি না আর তোমাকে বিশ্বাস করি না। কি বলছো তুমি? ঠিকই বলছি, যা বলছি ঠিকই বলছি। তোমার যখন কোনো গোপন অভিসন্ধি থাকে তুমি তখন আমার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করো। এভাবে বলো না তুমি, আমার এগুলো সত্যি শুনতে ভালো লাগছে না। বিশ্বাস করো আমারও না বলতে একদম ভালো লাগছে না, কিন্তু কি করব, যেটা সত্যি যেটা বাস্তব আমি সেটাই বলছি। তুমি যখন আমাকে এভাবে রিফিউজ করছো তখন আমিও বলতে বাধ্য হচ্ছি যে তোমারও ব্যাপার স্যাপার আজকাল আমার সন্দেহজনক লাগে। দেখো রুদ্র, সন্দেহ করার মতো এমন কোনো কাজ আমি করি না। করো না? যখন তখন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও না, যখন তখন তুমি ওই তোমাকে খোঁচা দিলে না তোমার বাস্তবটা বেরিয়ে পড়বে। থাক রুদ্র, আর কিচ্ছু বলতে হবে না। তুমি বিশ্বাস করো, আমি এসব বলতে চাইনি। আমরা কি সবকিছু ভুলে গিয়ে আবার কাছাকাছি আসতে পারি না? হয়তো পারি, যদি তুমি নিজেকে বদলাও। আমি তো বলছি তো, আমি বদলাতে চাই, সত্যি আমি বদলাতে চাই। তোমাকে যা করার করতে হবে। জানো তো রুদ্র, মেয়েদের মন একবার ভেঙে গেলে সেটা কখনোই জোড়া দেওয়া যায় না। থাক, চলো আমাকে বাড়িতে ড্রপ করে দাও। আসুন। এটা আমার বাড়ি। তো কাউকে দেখছি না। আপনি কি একা থাকেন? আমি একা থাকি। সত্যি তো, আমি আজ বড্ড একা। কেন, আপনার আর কেউ নেই? ছিল, সবাই ছিল, কিন্তু আজকে আমি সবার কাছে মৃত। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারতাম না, বিশ্বাস করুন, আমি কিচ্ছু বুঝতে পারতাম না। কিন্তু যখন বুঝলাম না বড্ড দেরি হয়ে গেছে, তখন আর কিচ্ছু করার নেই। কিন্তু আমি এসব আপনাকে কেন বলছি? আমি তো আপনাকে চিনি না, কেন বলছি আপনাকে এসব? না, আমি একজন ডাক্তার, সাইকিয়াট্রিস্ট। আচ্ছা, আপনার এখানে থাকতে ভয় করে না? জানেন তো, আমাকে না লোকে দেখে ভয় পায়, আমি কাউকে ভয় পাই না। না না, একদম হেসে কিন্তু কথাটা উড়িয়ে দেবেন না। আপনি এখানে একা থাকেন, আমার মনে হয় এখানে কারো থাকা দরকার আপনাকে হেল্প করার জন্য। আমার না একা থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে, আমার কোনো প্রবলেম নেই। দেখুন, আমি একজন ডাক্তার, আমার চেনা প্রচুর ট্রেন নার্স আছে, তাদের মধ্যে কাউকে আমি পাঠিয়ে দিই, আপনার দেখাশোনা করবে। আপনি কেন বারবার একই কথা বলছেন বলুন তো? আপনাকে বলছি আমার একা থাকতে ভালো লাগে, একই কথা বলে যাচ্ছে তখন থেকে। One minute, আপনি ভাবছেন আমি পাগল? হ্যাঁ, আপনি ভাবছেন আমি একজন সাইকিক পেশেন্ট? আপনি ডাক্তার বললে না, আমি পাগল ভাবছেন আমাকে? কিন্তু রুদ্র আমার সাথে যা করছে, আমার মনে হয় আমি খুব শিগগিরই পাগল হয়ে যাব। পাগল হয়ে যাব। কেন, কি করেছে রুদ্র? রুদ্র না আমার সাথে, আপনাকে কেন বলবো আমি? শুনুন, আমি আর আপনাকে কিছু বলবো না, হ্যাঁ? থ্যাংক ইউ ভেরি মাচ। আমার একটা প্রবলেম হয়েছিল, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি আমাকে নার্সিংহোমে নিয়ে গেছেন, আমার চিকিৎসা করেছেন, কিন্তু এখন আপনি যেতে পারেন। আপনি প্লিজ এখন যান, হ্যাঁ প্লিজ, আপনি আসুন।
আসলে কি জানেন, আপনার মতো অবিকল দেখতে আর একজনকে আমি দেখেছি সোমেশ্বর অধিকারীর বাড়িতে। কি বললেন? সোমেশ্বর অধিকারী? আপনি ওনাকে চেনেন? উনি আমার পেশেন্ট ছিলেন। চলে। কি বললেন? দাঁড়ান, কি বললেন?